ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আমার ব্যাকে কিন্তু তুমি আসছো। তো আজকে আমরা যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি ট্রিপে। আজ তো 16ই জানুয়ারি, এখন বাজছে 5:10, বাট এখন আমরা বেরোচ্ছি না, আমরা বেরোবো রাত 10টার সময়। এখন যাচ্ছি ছর্দির বাড়িতে পুচকেটাকে দেখতে। তো ওর আজকে 3 দিন বয়স হয়ে গেল। যাই হোক, তো দেখতে দেখতে দিন কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝাও যাচ্ছে না। তো চলো এখন বেরোই। আর হ্যাঁ, ও একটা ক্রক্সও কিনবে। ক্রক্সটা অর্ডার দিয়েছিল অ্যামাজনে, কালকেই অর্ডার দিয়েছে, আজকে আসার ডেটও ছিল, বাট আজকে আসবে না, কিছু প্রবলেম হয়েছে, তার জন্য আবার ওটা দেখাচ্ছে যে 18ই জানুয়ারি ডেলিভারি দেবে। আগে ক্রক্স কিনবো, তারপরে যাব ছর্দির বাড়িতে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। মশারির ভিতর থেকে ভালো দেখাই যাচ্ছে না, এটা হলো সত্যি কথা। তুমি দেখো ভালো দেখা যাচ্ছে, ওকে দেখাই যাচ্ছে না সেরকম। এ দেখো ছর্দিদের বাড়িতে এসছি, পুচকুটে এখন ঘুমোচ্ছে। আমি ওর নাম দিয়েছি রাহি, তোর ডাক নাম হয়েছে রাহি, ভালো নামটা এখনো ডিসাইড হয়নি। কিউটি কিউটি এখন ঘুমাচ্ছে। ছর্দি ওকে কোলে নিয়ে বসে আছে, শীতকাল তো কোলে গরম পাচ্ছে, ওকে যদি খাটে শোয়ানো হয় তো কাঁদছে। সোয়েটার পরেছে দেখো, গায়ের থেকে বড়। হাতগুলোই বেরোচ্ছে না, হাতগুলো একবার দেখাও না, পুটকি পুটকি হাতগুলো। ওই দেখ, ও এইটা ছোট্ট ছোট্ট হাত। A few moments later. এই দেখো জয় এই ক্রক্স দুটো নিয়েছে, হোয়াইটের সাথে বেজ কালার, আর সামনেটাতে এরকম ডিজাইন করা আছে। হোয়াইট নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, বাট হোয়াইটের সাথে বেজটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, যার জন্য এটাই নিয়ে চলে এলাম। চলো এবারে প্যাক করে নিয়ে এটা। ঘড়িতে বাজে এখন 8:30। ছর্দির বাড়ি থেকে অনেকক্ষণই চলে এসেছি। পুচকেটা ঘুমাচ্ছিল, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ। একবার জাস্ট চোখ পিটপিট করলো, ব্যাস ওটাই। এখন তো ওর আঁতুর চলছে, তাই ওকে কোলেও নিতে পারেনি আর কাছেও যেতে পারেনি। আঁতুরটা কাটুক, তারপর ডেফিনেটলি কোলে নেব। তো আর একটু পরেই বেরোবো। মিলিয়ে মিশিয়ে একটা ফিলিংস হচ্ছে আর কি, টেনশন এক্সাইটমেন্ট সব কিছুই হচ্ছে। ব্লগ নিয়ে আমার কোনো টেনশন নেই, আর যাবো যে সেটা নিয়েও টেনশন নেই, বাট ফ্লাইটে যে উঠবো কীরকম ফিল হবে সেইটা এক্সপিরিয়েন্স করার জন্য একটু টেনশনও হচ্ছে, আবার ভালোও লাগছে। আর হ্যাঁ, আমার এবারে অনেকগুলো রিলস আর কি মাথায় আছে, যে এই রিলসগুলো বানাবো, কতটা কি সাকসেসফুল হবে জানি না। 10টা বাজছে আর আমরা রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোবো। আর টোটো চলে এসছে, তো আমরা যাব এখন দিঘির পুলে। ট্রাভেলার্সের বাস দিঘির পুলেই দাঁড়িয়ে আছে। তো বাসে করে আমরা দমদম এয়ারপোর্ট যাব। কতক্ষণ কি লাগবে আই হ্যাভ নো আইডিয়া। তো আর দেরি করব না, বেরোই। এই দেখো এইটা আমাদের বাস, বাট এখন অবধি কেউ আসেনি। আমরা দুজনা এসছি, আমাদের লাগেজ এখানে নামিয়ে রাখা আছে। তো আমরা দুজনাই বউনি করলাম, বাট এখন অবধি কেউ তো আসেনি। 10:58 ফাইনালি আমাদের বাস ছাড়লো। বাস থেকে আমরা সবাই নেমে পড়েছি এয়ারপোর্টে। এই যে জ্যোতি রানী, তো চোখটাই চাপা পড়ে গেছে। হ্যাঁ একটু ঘুমা। চলো এবার লাগেজ নিয়ে যাবো। আমাদের এখন অনেকটা হেঁটে যেতে হবে, পা দেখাচ্ছে। ঢুকছি ভিতরে, কি প্রচন্ড ঠান্ডা বাবা, কতটা যে হাঁটতে হবে এখনো জানি না। আই কার্ড নিয়ে এখন আমরা এন্ট্রি করছি। ভিতরে গিয়ে অনেক রিলস বানাবো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। সানি তুই কতগুলো লাগেজ নিয়ে এসছিস? 3টে? এতে করে নিয়ে বয়ে বয়ে ঘুরে বেড়াবি? বা সিসিডিতে এলাম কফি খেতে, কফি। তো আমরা অনেক রিলস ফটো ভিডিও করে নিয়ে এখন যাচ্ছি বোর্ডিং এর জন্য। কটা বাজছে বলতো? 4টে না? 4টে বাজছে। আচ্ছা ফোন বার করে দেখবে, হাতে ঘড়ি আছে সেটা দেখা যায় না। 4টে বাজছে। তো আমাদের 5:55-তে ফ্লাইট। আর এখানে লাইট এত সুন্দর কি এখানে অনেক ভালো ভালো ফটো ভিডিও আসছে। কি বলছে? তোকে কিছু বলেছি? না না, কিছু বলছে না। শানির নতুন কাজ। হ্যাঁ দেখলাম তো, ভিডিওটা হেভি হয়েছে। কোনটা? আমি যেটা চেপে করছিলাম। ভিডিও করেছিস? চলো আগে ইয়েটা করে নি, বোর্ডিংটা করে নি।
কিন্তু বোঝা যাচ্ছে না, ফোনে আরোই বোঝা যাবে না। বোর্ডিং করানোর পর আসছি। বোর্ডিং বাসের টিকিট পেয়ে গেছি আর আমাদের চেক ইনও হয়ে গেছে। তো এবারে ভিতরে যাব। কি করবো এখানে? এখান থেকে হেডফোন? বাস থেকে এই জাস্ট নামলাম আর এই দেখো সামনেই আমাদের ফ্লাইট। ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো, সুপার ডুপার এক্সাইটেড। ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো, তাছাড়াও টেক অফ যখন করবে তখন কিরম ফিল হয় সেই ফিলটা নেওয়ার জন্য আরো বেশি এক্সাইটেড। চলো, কি হাত ভুলি না বাবা। দুটো উইন্ডো সিট পড়েছে, একটা ইন্দ্রদা পেয়েছে, একটা ভাই পেয়েছে। আমার সিট নাম্বার 15 তো আমি আপাতত উইন্ডো সাইডেই বসেছি, বাট জানি না এটা অন্য কারো সিট কিনা। তো যদি কেউ না আসে আমি এখানেই বসবো। লাস্ট অবধি আমার পাশের সিট দুটোই খালি ছিল, তাই আমি উইন্ডো সাইডেই বসেছিলাম। একদমই আশা করিনি যে আমি উইন্ডো সাইডে বসতে পারবো, বাট মনে মনে একটা তো সুপ্ত বাসনা ছিলই। বুঝতেই পারছো ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছি, তো যখন টেক অফ করবে তখন বাইরেটা কীরকম দেখতে লাগে, ইভেন যখন আকাশে উড়বে তখন বাইরেটা কেমন লাগে সেসব দেখার বা এক্সপিরিয়েন্স করার ভীষণই ইচ্ছা ছিল। আর তারপর যখন টেক অফ করবে তখন কীরকম ফিল হবে সেই সবও এক্সপিরিয়েন্স করার খুবই ইচ্ছে ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার তো দারুণ মজা হচ্ছিল। শরীর হালকা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম যখন টেক অফ করবে তখন হয়তো কিছু অসুবিধা হবে, বাট কোনো অসুবিধাই হয়নি। পুরো ফিট অ্যান্ড ফাইন ছিলাম। আর হ্যাঁ, সবথেকে বেশি প্রত্যেকটা মোমেন্ট আমি ভীষণ এনজয় করেছি। তো কিছুটা পথ আমরা অলরেডি চলে এসেছি। তোমরা তো আকাশটা দেখে বুঝতেই পারছো, পুরো রোদ ঝলমলে আকাশ। আর দেখো মনে হচ্ছে যেন মেঘেদের উপর দিয়ে আমরা যাচ্ছি। কি বিউটিফুল লাগছে দেখতে। ফাইনালি সমুদ্রের দেখা মিলেছে, তাও আবার প্লেন থেকে। কতটা উপর থেকে সমুদ্র দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। তবে হ্যাঁ, সামনাসামনি যতটা ভালো দেখেছি ফোনে অতটাও ভালো ক্যাপচার করতে পারিনি। উইন্ডোর জন্য হচ্ছিল না খুব একটা ভালোভাবে ক্যাপচার। বলা যেতেই পারে আমরা প্রায় পৌঁছেই গেছি। ফ্লাইটে করে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার আসতে সময় লাগে মাত্র 2 ঘন্টা, বড়জোর 2 ঘন্টা 5 থেকে 10 মিনিট। আমাদের ফ্লাইট টেক অফ করলো ওই 5:55 ভোরবেলাতে, আর পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করলো তখন ঘড়িতে বাজে 8:05। এই দেখো এখন ল্যান্ড করছে। তো ল্যান্ডিংয়ের সময় একদম স্মুথলি ল্যান্ডিং করে গেল, খুব একটা কিছু বোঝাই যায়নি। তবে হ্যাঁ, পুরো প্লেনের জার্নিটা আমি ভীষণ এনজয় করেছি, মানে যতটা এক্সাইটেড ছিলাম ঠিক ততটাই এনজয় করেছি। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে পোর্ট ব্লেয়ারে। আই হোপ কি তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি আন্দামান। আমরা জাস্ট পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। 28 ডিগ্রি টেম্পারেচার আজকে এখানে, পুরো ব্রাইট অ্যান্ড সানি ওয়েদার। এই পার থেকে এয়ারপোর্টের লুকটা জাস্ট একবার দেখো। চলে এসেছি আমরা রুমে, আর চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।